সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। যে ধরনের ব্যাটিং সে করে টি-টোয়েন্টির সাথে আপাতত যাচ্ছে না। আমি যেটা বলি সালমার ব্যাপারটা প্লাস রুমানের ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি। বোর্ডের থ্রুতে কথা বলেছি যে তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে। সো ওরা ওইভাবে চিন্তা করছে। প্রবাবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় না, আমি জানি না। সালমা আপাতত নেই। সালমা অলমোস্ট 1 বছর হয়ে গেছে টিমের সাথে নাই। অ্যাকচুয়ালি শোভনা মুস্তারি ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ক্রিকেট প্লেয়ার উই হ্যাভ সিন রিসেন্ট ইয়ার। ওকে আমরা অনেক সুযোগ দিয়েছি সত্যি কথা। তার হিউজ প্রসপেক্টও আছে সত্যি কথা। আমরা যেরকম আশা করছি সেরকম পারফর্ম করতে পারছে না, বাট যে প্লেসটাও খেলে নাম্বার 3-তে আমাদের হাতে ওইরকম অপশনটাও এখন আপাতত নাই। লাস্ট সিরিজে এশিয়া কাপে ইসমা তানজিম নামে একটা মেয়ে খেলেছিল, বাট রিসেন্ট ওই সিরিজে ভালো করতে পারেনি, প্লাস এনসিএলেও ভালো করতে পারে নাই। সেই ক্ষেত্রে আমাদের শোভনা মুস্তারিকে চুজ করতে হয়েছে। এটার আরেকটা আছে, শোভনা মুস্তারি ক্যান ব্যাট নাম্বার 3, তারপরে যদি তারপর এখান থেকে পিছিয়েও ব্যাটিং করতে পারে, ফ্লোটিং ব্যাটিং অপশন থাকে সেক্ষেত্রে। যদি আমাদের পাওয়ার প্লেতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে, আলটিমেটলি জ্যোতি নাম্বার 3-তে খেলে। তো এই কারণে শোভনা স্ট্রাইক এবিলিটি ভালো, এই কারণে শোভনা পিক করা। শাইমার যেটা হয়েছে লাস্ট 6-7 মাস ধরে ও ইনজুর ছিল, ও রিকভার করেছে ভালো, কিন্তু এখনও ওর পুরোপুরি টাচে আসতে পারেনি। রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এই টিমে এগেনস্টে রান করেছে 2টা ম্যাচে, বাট ওই টাচটা আসতে পারেনি। প্লাস সাথী রানী নামে একটা প্লেয়ার এবছর খুবই ভালো খেলছে এনসিএলে এবং ওখানেও ভালো খেলছে, আর দিলারা আক্তার আগের থেকেই খেলছে। তো এই কারণে আমাদের শাইমাকে চুজ করতে পারিনি আমরা। আমার 10-এর সময় সে ছিল না, এর আগে খেলেছে। তো আমি ফিল করি যে দুবাইতে খেলা আমাদের, তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় 4টা। তো এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমার জন্য খুব ভালো। আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি, ভালো উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে, পেসটা হেল্প করবে আমার ধারণা। এই কারণেই আমরা 3টা পেসার নিয়েছি। বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দেশে খেলা হয়। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগের থেকে বেশি 110 ভাগ খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। 2 মাস 3 মাস আগে যদি ফলো করেন, অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলেছি এখানটায়, আমরা একটা ম্যাচ জিতিনি। দেন ইন্ডিয়ার সাথে আমরা সিরিজ খেলেছি সিলেটে, আমরা একটা ম্যাচ জিতিনি। এশিয়া কাপে আমরা 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হেরেছি, লাইক শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার সাথে হেরেছি। তো আমরা একটা উইনিং ফ্লো চাচ্ছিলাম, একটা জিনিস, এই জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমটাকেই মোটামুটি একটু ঘুরিয়ে ফিরিয়ে পাঠিয়েছি। প্লাস আমার কাছে মনে হয়েছে যে এখানে প্র্যাকটিস ক্যাম্প করার থেকে আননোন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আর একটু বেটার হবে এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য, দ্য অপোনেন্ট যেই হোক। এইটা আমাদের পার্সপেক্টিভ ছিল। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং সে করে টি-টোয়েন্টির সাথে আপাতত যাচ্ছে না। এই কারণে আমরা একটু চিন্তাভাবনা একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার। তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো। এটা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনের ব্যাপার না, আপনি দেখতে হবে কার সাথে খেলছি আমরা। আমরা পাকিস্তানের সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে খেলেছি, ইন্ডিয়ার সাথে আমরা টাই করেছি ওয়ানডে সিরিজ। তো আর তারপরে আমরা খেললাম হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে এখানটায়। আমাদের সাথে আমার মনে হয় সবাই এখানে অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড একটু ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলে, আমরা ওই লেভেলে এখনো রিচ করতে পারিনি, উইচ ইজ ভেরি ট্রুথ। এটা আমাদের সবাই মেনে নিতে হয়, বাস্তবতাটা এইটাই। তো সেই কারণেই সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা আমি খুবই কনফিডেন্ট। প্র্যাকটিস ম্যাচ যেটা তো আইসিসি গ্রাউন্ডে, আইসিসি একাডেমি গ্রাউন্ডে দুবাইতে। আমার ধারণা সার্জার উইকেটটা মনে হয় একটু স্পোর্টিং হবে এবছর। আমরা 2022 সালে আমি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি উইকেট একটু স্লো অ্যান্ড লো, বাট আমার কাছে মনে হয় এটা চেঞ্জ হবে।